যারা দুনিয়াতে ইনকাম করতে পারেন না, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, ঠিকমতো পোশাক আশাকের ক্ষেত্রে নতুন কাপড় জোটে না, মনটা আপনার বিষণ্ণগ্রস্ত, মনের ভিতরে এক বুক জ্বালা কষ্ট নিয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শোনেন। মাদ্রাসার কিছু বাচ্চা একজন শিক্ষককে বলছে, হুজুর কিয়ামতের ময়দানে বিচারটা কেমন হবে, আমরা একটু শুনতে চাই আপনার কাছে। হুজুর আপনি বলেন কিয়ামতের ময়দানে বিচারটা কেমন হবে এটা জানতে চাই। তখন হুজুর বলল, আমি যদি তোমাদেরকে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না, তোমরা উপলব্ধি করতে পারবে না। তোমাদেরকে যদি আমি প্র্যাকটিক্যালি ভাবে বুঝিয়ে দিই তাহলে হয়তো তোমরা অনুধাবন করতে পারবে, তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে। তো হুজুর তাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য 5টা বাচ্চাকে ডাকলো। ডাকার পরে একজনকে দিল 5 টাকা, আরেকজনকে দিল 10 টাকা, আরেকজনকে দিল 20 টাকা, আরেকজনকে দিল 30 টাকা, এরকম দিল, বুঝলেন। এখন যাকে দিল 5 টাকা তার মনটা খুব খারাপ, হুজুর আমার প্রতি হয়তো রেগে আছে, হুজুর আমাকে ভালোবাসে না। অমুককে 40 টাকা দিল, অমুককে 30 টাকা দিল, আর আমার দিল 5 টাকা, ওর মনটা খারাপ। কিন্তু যাকে দিয়েছে 30 টাকা সে অনেক খুশি, হুজুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে 30 টাকা দিয়েছে। এবার টাকাটা নেওয়ার পরে হুজুর বলল, বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে মনের মতো করে খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো। এখন বাজারে যাওয়ার সময় যেই ব্যক্তি 5 টাকা পেয়েছে হাতে, ওর মনটা খারাপ, আমি তো বাজারে যাওয়ার পরে একটা চকলেট খালেই টাকাটা শেষ হয়ে যাবে, ঠিক না? যার দিয়েছে 30 টাকা সে অনেক আনন্দিত, আজকে বাজারে যাব, এটা খাবো, সেটা খাবো, এটা করব, সেটা করব, মনে মনে আনন্দ ফিল করছে। বাজারে যাওয়ার পরে যাকে 5 টাকা দিল সে একটা লজেস কিনে খাওয়ার পরে মনটা খারাপ করে আছে, আমাকে 5 টাকা দিল, শেষ হয়ে গেল। আর যেই ব্যক্তিকে দিল 30 টাকা, ও একবার লজেস খায়, একবার সিঙ্গাড়া খায়, একবার চপ খায়, বিভিন্ন খাবার আছে না, এগুলো এদিকে কি বলে জানি না, খাবারের নাম বিভিন্ন রকম আছে। ও মনে মনে আনন্দ করছে, খাচ্ছে, আর যাকে 5 টাকা দিল তার দিকে তাকাই, আরে তোর থেকে অনেক ভালো আছি, কি আনন্দ। এবার পরের দিনে হুজুর কি করবেন, টাকাটার হিসাব নেবেন। এবার ডেকেছে বড় একটা কড়াই, বুঝলেন, গরম করেছে, নিচে আগুন ধরিয়ে দিয়ে কড়াটা একেবারে গরম হয়ে গেছে। কিয়ামতের ময়দানটা এমন কি হবে, গরম হবে না, এমন গরম হবে। হুজুর বলছে, আসো এবার টাকার হিসাব দাও। যেই ব্যক্তি 5 টাকার একটা লজেস কিনে খেয়েছিল সে কিন্তু মনে মনে অনেক কষ্ট করছিল, হুজুর আমাকে ভালোবাসে না। কিন্তু দুঃখের কথা কি বলবো, খুশির কথা কি বলবো, হুজুর যখন একে একে আসতে বললো, হিসাব দিতে বললো, যেই ব্যক্তি 5 টাকার লজেস খেয়েছে শুধুমাত্র আর কোনো সুযোগ হয়নি, ওই ব্যক্তি ওই কড়াইয়ের উপরে দাঁড়িয়ে বলছে, হুজুর একটা 5 টাকার লজেস খেয়েছি বলে নেমে গিয়েছে, পাই কিন্তু আগুন খুব একটা লাগেনি। হুজুর বলছে, এই কড়াইয়ের উপরে দাঁড়াও, দাঁড়িয়ে টাকাগুলোর হিসাব দাও, এটাই হবে কিয়ামতের হিসাব। যে ব্যক্তি 5 টাকার লজেস খেয়েছে সে কড়াইয়ের উপরে উঠে বলছে, হুজুর একটা লজেস খেয়েছিলাম বলে ঝম করে নেমে গিয়েছে, তার পা কিন্তু পুড়িনি। কিন্তু যেই ব্যক্তিকে 30 টাকা দেওয়া হয়েছিল ওই ব্যক্তি ওই উত্তপ্ত কড়ার উপরে উঠে, হুজুর আমি প্রথমে লজেস খেয়েছিলাম, তারপরে এটা করেছিলাম, তারপরে এটা, বলতে বলতে পা অর্ধেক পুড়ে শেষ। তাই লাভবান কে হলো, লাভবান কে হলো বলেন? যে 10 টাকা সে আরেকটু, পাটা আরেকটু পুড়েছে, যা 20 টাকা আরেকটু পুড়েছে। এই ঘটনাটা হয়তো আমি বললাম, আমি ঘটনা বলি না কিন্তু শিক্ষার জন্য বললাম। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার এখন যদি আপনার মালাকুল মউত আপনার সামনে আসে না, এই দুনিয়া শেষ। পরকাল বলতে কি বুঝি, জান্নাত জাহান্নাম না, পরকাল মানে আপনার চোখ যখন বুঝে যাবে না, মালাকুল মউত যখন আপনার সামনে আসবে তখন থেকে আপনার পরকাল শুরু, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই দুনিয়াতে হয়তো অল্প টাকা পেয়ে, অল্প ধন সম্পদ পেয়ে, গাড়ি বাড়ির ক্ষেত্রে আপনি অনেকটা পিছিয়ে আছেন, আপনি হয়তো বিষণ্ণগ্রস্ত, আপনি হয়তো কষ্টের মধ্যে আছেন, কিন্তু না না, আল্লাহর নামে কসম করে বলছি, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, যখন মালাকুল মউত আপনার সামনে আসবে, তখন আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে আপনি লাভবান ছিলেন। এটা তো বললাম আখিরাতের বিষয়। তাছাড়া আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে সমান রিজিক দেন না, কারণ দুনিয়াতে আল্লাহ পাক ভারসাম্যতা বজায় রাখতে চান। আর সবাইকে যদি আল্লাহ প্রচুর সম্পদের মালিক বানায়,
সবাইকে যদি আল্লাহ সমান সম্পদের অধিকারী বানায় তাহলে দুনিয়াতে ভারসাম্যতা থাকবে না। মহান আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে সমানভাবে রিজিক দিতে পারতেন। তবে যদি সবাইকে সমানভাবে রিজিক দিতেন, বেশি বেশি রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতেন, তাহলে তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে। আচ্ছা একটু ভাবুন তো, আপনি মনে করেন সবার সমান রিজিক দিয়েছে আল্লাহ পাক, অনেক টাকার মালিক, আর আপনারা জানেন যে যত বেশি টাকার মালিক হয় সে তত বেশি কি হয়ে যায় বলেন? উদাসীন হয়ে পড়ে, উদাসীন। তার সামনে তত বেশি সুযোগ উপস্থিত হয়ে যায়, আর যে যত বেশি সুযোগ পায় সে তত বেশি উদাসীন হয়ে যায়, আর উদাসীন হওয়ার পরে এক সময় তার নিজের সীমাটা সে ভুলে যায়। ঠিক না বেঠিক?